আপনি কি জানেন মহাকাশে সব সময় ঝড় হয়, কিন্তু সেই ঝড় পৃথিবীর মতো নয়। সেই ঝড় হলো বায়ু এবং চৌম্বকীয় তরঙ্গের স্রোত, যা মহাকাশ আবহাওয়া হিসেবে পরিচিত। কখনো কখনো এই ঝড়ের প্রভাব পৃথিবী বা পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে পৌঁছতে পারে, যা স্যাটেলাইট ভিত্তিক অবস্থান এবং নেভিগেশন, উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও যোগাযোগ এবং বৈদ্যুতিক পাওয়ার গ্রিড সহ বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেমকে প্রভাবিত করে। প্রতিদিন প্রতি মুহূর্তে কি ঘটে চলেছে মহাকাশে, কি ঘটতে চলেছে আগামী দিনে, দিন দিন তা নিয়ে আগ্রহ বাড়ছে। স্কুল কলেজের পড়ুয়াদের মনে সেই আগ্রহের বীজ বুনতে কাজ করে চলেছে কলকাতার ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি, স্পেস অ্যান্ড আর্থ সায়েন্স বা IASES। স্পেস ওয়েদার, স্পেস সায়েন্স আমাদের একটা বিশেষ মাত্রা পেতে চলেছে এবং ভারতবর্ষ এটার সাথে খুব অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, কারণ ভারতবর্ষ তার ডেডিকেটেড নিজস্ব স্যাটেলাইট রয়েছে আদিত্য L1। আমরা এখন যেটা করতে চাইছি, আমরা চাইছি স্পেস সায়েন্স বা অ্যাস্ট্রোনমি রিলেটেড বিভিন্ন ল্যাবরেটরি, ছোট ছোট স্কেলের ল্যাবরেটরি হোক বা সেটা ছোট ছোট স্কেলে একটা রিসার্চ ইউনিট হোক, সেটাকে এই NEP-র প্ল্যাটফর্মটাকে ইউজ করে বিভিন্ন জায়গায় এস্টাবলিশমেন্ট করতে। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ী মহাকাশ জায়গা পেয়েছে পাঠ্যক্রমে। তার জন্য উপযোগী পরিকাঠামো তৈরিতে আগ্রহী হয়েছে কলকাতার এই সংস্থা। এই কাজে তারা গাঁটছড়া বেঁধেছে ইসরো, নাসা থেকে বিভিন্ন IITর সঙ্গে। নিউ এডুকেশন পলিসি, যেটা বেসিক্যালি বক্তব্য হচ্ছে যার যে এডুকেশনটাকে ডাইভার্সিফাই করা, ইন্টারডিসিপ্লিনারি করা এবং কিছু এমন পদ্ধতি বানানো সেটা লোকেদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং প্র্যাকটিক্যাল যেসব প্রবলেমগুলো আমাদের লাইফে আছে বা নেশন ফেস করছে সেগুলোতে না অ্যান্সার পাওয়া যায়। এবং এখানে যদি এইটাকে ইউজ করে আমরা যদি প্ল্যাটফর্মটাকে এনাবেল করি যাতে স্কুলের ছেলেরা বা কলেজের ছেলেরা যেটা থেকে বেনিফিটেড হয়, তো IASES এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে এইটা করা সম্ভব। এই ধরনের প্রতিষ্ঠান কেন প্রয়োজন, কেন তারা গাঁটছড়া বাঁধছেন? মহাবিশ্বে কী করে প্রাণের সৃষ্টি হলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে স্টার ফরমেশনের সময় বিভিন্ন মলিকিউল যেগুলো দিয়ে আমাদের বডিতে DNA RNA তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু স্পেসেই তৈরি হচ্ছে। এগুলো আমরা দেখছি বিভিন্ন টেলিস্কোপ দিয়ে। আর এখনকার দিনে এই ডাটা সায়েন্সের যুগে সমস্ত টেলিস্কোপের ডাটা কিন্তু 2 বছর পরে পাবলিক ডোমেনে এসে যায়, কিন্তু অ্যানালিসিস করার লোক নেই। সুতরাং এই ডাটাগুলো অ্যানালিসিস যেগুলো আমরা করছি, আমরা চাইছি একটা পাইপলাইন তৈরি করতে, বিভিন্ন হেল্পিং হ্যান্ড থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল। বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারা সেখান থেকে বিভিন্ন স্টুডেন্ট আসছেন আমাদের কাছে ইন্টার্নশিপ করতে, ডাটা অ্যানালিসিস তাদেরকে শেখাচ্ছি। ইন্টার্ন যারা আসছে আমাদের কাছে, এই সমস্ত টেলিস্কোপের ডাটাগুলো রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেখান থেকে সমস্ত লোকেরা কিন্তু সেম ডাটাই অ্যাক্সেস করছে, সেই ডাটাই অ্যানালিসিস করে পেপার পাবলিশ করছে। আমরাও সেগুলো তাদেরকে ট্রেন করছি যে এই সমস্ত ডাটাগুলো অ্যানালিসিস করে কি করে একটা রিসার্চ রিলেটেড একটা পাবলিকেশনের দিকে যাওয়া যায়। এবং স্টুডেন্টরা আমরা দেখতে পাচ্ছি এগুলোতে প্রচণ্ড ইন্টারেস্টেড হচ্ছে এটা নিয়ে। এই বিষয়টি কিভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, বেশ কিছু কলেজে ইতিমধ্যেই IASES তৈরি করেছে লো কস্ট অবজারভেটরি, যেখান থেকে নজর রাখা যাবে মহাকাশে। ঝিলম করঞ্জাই, ABP আনন্দ, কলকাতা।